রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের সাথে আছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। এই অনুষ্ঠানে আমরা চমৎকার একটি বিষয় নিয়ে থাকি, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি এবং অসংখ্য কোরআন ও হাদিসের আলোকে বুজুর্গানে দ্বীনের যে বাণী রয়েছে, তাদের যে কর্মপদ্ধতি রয়েছে, সেখান থেকে আমরা মাদানী ফুল সংগ্রহ করার চেষ্টা করে থাকি। ইনশাআল্লাহ আজও এর ব্যর্থ হয়ে ঘটবে না। আজও চমৎকার একটি বিষয় নিয়েছি। আসুন সেই বিষয়টি জানার পূর্বে এবং বিস্তারিত আলোচনা শোনার পূর্বে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া আও সাআলা লিয়াল ওয়াসিলাতা হাক্কাত আলাইহি শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়লো অথবা আল্লাহ পাকের দরবারে আমার উসিলায় দোয়া করলো, কিয়ামতের দিন তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমাদের জন্য করণীয় হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দোয়া করা। আসুন অনুষ্ঠানের বরকতে আমরা একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মানুষ হিসাবে জন্মেছি এবং সর্বপ্রথম আমাদের জন্য যে আবশ্যক বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখা, কিয়ামতের উপর বিশ্বাস রাখা এবং ইসলামের আকীদার সাথে যে বিষয়গুলো রয়েছে সেই সঠিক আকীদা লালন করা। এরপর যে বিধিবিধানগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর আবশ্যক করা হয়েছে সেগুলোকে যথাযথভাবে পালন করা। এটা তো হচ্ছে ইবাদতের দিক থেকে। আমরা যদি মুআমালাতের দিক থেকে দেখি যে একজন ব্যক্তি হিসাবে আমি আমার নিজের জীবনকে কিভাবে সুন্দরভাবে সাজাতে পারি, একজন মুমিনের আচার আচরণ আখলাক কথাবার্তা কীরকম হওয়া উচিত, সে বিষয়ে কোরআনে পাকে আমাদেরকে গাইডলাইন দেওয়া হয়েছে। হাদিসে পাকের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইরশাদ করেছেন এবং বুজুর্গানে দ্বীনের অসংখ্য বিষয় আমরা পাই। তো সেই বিষয়গুলোর মধ্য হতে চমৎকার আজ একটি বিষয় নিয়েছি, সেটা হচ্ছে অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকা। যে একজন মুমিন হিসাবে কোন কথাটা আমার বলা প্রয়োজন, কোন কথাটা থেকে আমার বিরত থাকা প্রয়োজন, কথার কি ভ্যালু রয়েছে ইসলামের মধ্যে, সেই বিষয়টি সম্পর্কে আজ ইনশাল্লাহ জানবো। এই বিষয়ে আলোচনা করার জন্য ইতিমধ্যে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের এইদিকে আমার হৃদয়ের পাশে আছেন মিলাদ রাজা ভাই এবং এদিকে আমার পাশে আছেন ফজল রাব্বি মাদানী ভাই। তারা উভয়ই আলোচনা করবেন ইনশাআল্লাহুল কারীম। তো অনুষ্ঠানের যে প্যাটার্ন রয়েছে, প্রথমত হচ্ছে কোরআনে পাকের তেলাওয়াত, এরপর হামদে বারি তাআলা, এরপর আমরা আলোচনার দিকে ইনশাআল্লাহ প্রবেশ করব। প্রথমে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'আ যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, আমরা তিলাওয়াত শ্রবণ করলাম। এই যে আমরা তিলাওয়াত শ্রবণ করছি, একজন কারি সাহেব পাঠ করে আমাদের শোনাচ্ছেন এবং সেখানে দেখতে পাচ্ছি অনুবাদ রয়েছে। তো আমরা তো অনেক দিন ধরেই দেখছি মাদানী চ্যানেল রহমতপূর্ণ প্রভাত এর অনুষ্ঠানের অন্যতম একটি পার্ট হচ্ছে এই কোরআন তিলাওয়াত।
তো কোরআন তেলাওয়াত আমাদেরকে কি কি বিষয় দিক নির্দেশনা দেয় সেটা হয়তো আমরা অনেকেই অনেক সময় বুঝতে পারি, অনুধাবন করতে পারি। তো কোরআন আমাদের নিজেরও খোলা উচিত, পড়া উচিত। এর যে বাচনভঙ্গি বা আল্লাহ তাআলা যেভাবে কোরআন নাজিল করেছেন, এর যে চমৎকার ব্যাকরণগত দিক থেকে যদি বলি, অলঙ্কারগত দিক থেকে বলি, যে কোরআন বুঝে না সেও যদি তেলাওয়াত করে তার মনের মধ্যে এক ধরনের প্রশান্তি অনুভব হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কবিতা যেগুলো রয়েছে বা সাধারণ যে পড়াশোনা যেগুলো রয়েছে, এগুলোর ছন্দ যদি ঠিক থাকে তাহলে শুনতে ভালো লাগে। আর পাশাপাশি হচ্ছে আর যে অর্থ যেটা রয়েছে সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে ভালো লাগে। কিন্তু কোরআনের যে মাহাত্ম্য রয়েছে, এর যদি কেউ ছন্দের মধ্যেও কেউ মানে ডুব দিতে যায় তাহলে ছন্দের মধ্যে সে হারিয়ে যেতে পারবে। এর অর্থ যেগুলো রয়েছে, এর মর্মার্থ, এর মাহাত্ম্য এত গভীর, যখন কোনো একজন ব্যক্তি গবেষণা শুরু করে তখন এর মধ্যে হারিয়ে যায় যে ছোট ছোট বিষয়ের মধ্যে আল্লাহ তাআলা কত কি রেখেছেন, একটি শব্দের মধ্যে আল্লাহ তাআলা কত কি রেখেছেন। যারা গবেষণা করছেন তারা এই বিষয়টি দেখেন। এবং এই মুহূর্তে অনেক বিশ্ববিদ্যালয়, বড় বড় বিশ্ববিদ্যালয়ে যারা ডক্টর আছেন, শিক্ষক রয়েছেন, তারা কোরআন নিয়ে গবেষণা করছেন এবং এক একটি শব্দ নিয়ে তারা গবেষণা যখন করছেন তখন তারা অবাক হয়ে যান যে এক একটি শব্দের মধ্যে হাজার হাজার বিলিয়ন ডলার বা টাকার রিসার্চ একদিকে, আর আল্লাহ তাআলার এক একটি শব্দ এর মধ্যে যে লুকায়িত অর্থ রয়েছে সেটা আরেক দিকে। তো এর মধ্যে এত বিষয় রয়েছে, আমরা চেষ্টা করি কোরআন তেলাওয়াত করার এবং সেটা বোঝার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। যে আমরা অনুষ্ঠানের আরও একটি যে বিষয় রয়েছে সেটা হচ্ছে হামদে বারি তাআলা। আমরা এমসিআরকে বলবো যে আমাদেরকে একটি হামদে বারি তাআলা শুনিয়ে দিন। হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা, মোরা বান্দা তুমি মওলা। মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ, মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা জুলুম করি তুমি দয়া করো, মোরা জুলুম করি তুমি দয়া করো। ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া, ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সাহায্যকারী তুমি গরিবের, সাহায্যকারী তুমি গরিবের, সহায়ক তুমি অসহায়ের, সহায়ক তুমি অসহায়
খোলা সবার তরে তব দর খোলা সুবহানাল্লাহ 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 ইসালিক অপরাধী আজি ইসালিক অপরাধী আজি শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির কর দান দক্ষিণা নবীর উসিলায় কর দান দক্ষিণা নবীর উসিলায় সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব মহান হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ 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 তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমাদের জুনাইদ ভাইয়ের কণ্ঠে হামদে বারি তাআলা শুনলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা হচ্ছেন মহান, আল্লাহ তাআলা হচ্ছেন পবিত্র, আর আমরা সকলে আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার যে প্রতি মুহতাজ রয়েছে তার মুখাপেক্ষী আমরা সকলে রয়েছি। তো হামদে বারি তাআলা আমরা শুনলাম, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার প্রশংসা আমরা শুনলাম। আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে অনর্থক কথাবার্তা। আমরা অনেক সময় বুঝতেই পারি না যে কথা বলছি সেই কথা এর ভ্যালু কী রয়েছে, এক একটা কথার কি মূল্য রয়েছে, মুমিনের কথা কীরকম দামি হয়ে থাকে। মুমিনের যে বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, সেখানে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে মুমিন যারা হবে তারা অনর্থক অহেতুক বিষয় থেকে বেঁচে থাকবে। তো এই যে এত চমৎকার একটি বিষয়, যে কথা বলতে পারে না সে জানে যে কথা বলার মূল্য কী রয়েছে, আর যেখানে বলার দরকার নেই সেখানেও আমরা বলছি, যা বলার প্রয়োজন নেই সেটাও আমরা বলছি। এমনকি এমন কথা বলছি যে আমার ঈমান আখলাক, আমার যে পেজটি রয়েছে, আমার যে বিহেভিয়ার রয়েছে সেটা প্রকাশ পাচ্ছে আমার কথার মাধ্যমে। তো এই বিষয়ে অনর্থক কথাবার্তা কী রয়েছে, এ ব্যাপারে কোরআন ও হাদিসে কী এসেছে আলোচনা করার জন্য প্রথমত যাব আমাদের মিলাদ রাজা ভাই আছেন, মিলাদ রাজা ভাইয়ের কাছে যে অনর্থক কথাবার্তা আসলে বিষয়টা কী রয়েছে এ ব্যাপারে যদি কিছু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। অনর্থক কথাবার্তা সম্পর্কে আজকে চমৎকার একটি টপিকস নেওয়া হয়েছে। অনর্থক কথাবার্তা এর ইংরেজি হচ্ছে আইডল টক অর বেইন টক। যখন আমরা অনর্থক কথাবার্তার ডেফিনিশন এর দিকে তাকাই, যেটা সহজ ভাষায় বোঝা যায় যে কথাবার্তায় দুনিয়া অথবা আখিরাতের কোনো উপকার নেই, বরং সময় নষ্ট হয় অথবা গুনাহের দিকে নিয়ে যেতে পারে। যে কথাবার্তা বলার মাধ্যমে গুনাহের দিকে নিয়ে যেতে পারে তাকেই মূলত অনর্থক কথাবার্তা বলা হয়। উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, এরকম আছে যে উদ্দেশ্যহীন দীর্ঘ আড্ডা বন্ধুদের মাঝে মধ্যে চলমান দেখা যায়, আবার অকারণে অন্যের আমরা সমালোচনা করে থাকি, গীবত, চুগলখুরি, গুজব ছড়ানো, যেটা আসলে সত্যি না, কিন্তু আমরা সচরাচর এগুলা ফেসবুক, ইউটিউব অথবা সোশ্যাল মিডিয়ায় করে থাকে। অথবা দেখা যায় অশ্লীল যে কথাবার্তা, অশোভন, যেটা আসলে শোভা পায় না, ওই রকম কথাবার্তা যেগুলো আসলেই অনর্থক। তো এরকম কথাবার্তা বলার ধারা দেখা যায় যে কেউ না কেউ কষ্ট পেয়ে যায় আমাদের থেকে, তো এর কারণে গুনাহ হয়ে যায় বান্দার। কিন্তু বান্দার যে গুনাহ হচ্ছে, অনর্থক কথা হচ্ছে, সে এটি উপলব্ধি করার সুযোগ হচ্ছে না।
উপলব্ধি করতে পারছে না। তো একজন মুমিনের উচিত জিহ্বাকে আল্লাহ পাকের জিকির, কোরআনুল কারিমের তিলাওয়াত, ইলমের আলোচনা এবং উপকারী কথায় সদা সর্বদা নিজকে ব্যস্ত রাখা। তো যখন কথাবার্তার ধরনের দিকে আসবো, মানে কথাবার্তা কত ধরনের, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ কনভারসেশনস, কথাবার্তা কত ধরনের হয়ে থাকে, এই বিষয়ে ছোট একটি শুরুতে হাদিস শরীফ পেশ করব। হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ভালো কথা বলা চুপ থাকার চেয়ে উত্তম, আর চুপ থাকা মন্দ কথা বলার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। হযরত আলী বিন উসমান হাসবেরি হানাফি, প্রসিদ্ধ হলো দাতা গঞ্জে বক্স রহমতুল্লাহ আলাইহি, কাশফুল মাহজুবে বলেন, কথাবার্তা হচ্ছে দুই ধরনের। প্রথমত ভালো কথাবার্তা, দ্বিতীয়ত ভুল ও অহেতুক কথাবার্তা। এভাবে চুপ থাকাও দুই প্রকার হয়ে থাকে। নাম্বার 1, উদ্দেশ্যপূর্ণ চুপ, যেটা আখিরাতের চিন্তা, আমার মৃত্যুর পর কি অবস্থা হবে, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় কোন কারণে প্রেরণ করেছেন, এই বিষয়গুলো নিয়ে যারা চিন্তা, যারা ধ্যান করে, এটা হচ্ছে ফার্স্ট উদ্দেশ্যপূর্ণ চুপ। নাম্বার 2 হচ্ছে উদাসীনতাপূর্ণ, যেটা আল্লাহ পাকের পানা অসৎ চিন্তা ভাবনা, দুনিয়াবি চিন্তা ভাবনায় নিজের মস্তিষ্ককে ধাবিত করছে। অসৎ চিন্তা ভাবনা করার দ্বারা দুনিয়াও বরবাদ হয়ে যায়, আখিরাতও বরবাদ হয়ে যায়। এর জন্যে আমাদের উচিত সদা সর্বদা কথা যখন আমরা বলবো, ভালো কথা বলবো, আর নয়তো চুপ থাকবো। এতে করে আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহুল কারীম। আর যখন অনর্থক কথাবার্তা বলা থেকে নিজকে হিফাজত রাখবো, বিরত রাখবো, এতে করে হিকমত, আল্লাহ তাআলা হিকমত দান করেন ব্যক্তিকে, প্রজ্ঞা দান করেন। জি, হিকমত, প্রজ্ঞা এর মানে হচ্ছে আপনার বিচক্ষণতা। আপনি এই সময়টার মধ্যে যে সিদ্ধান্ত নেবেন, সঠিক যে সিদ্ধান্ত, সেটা নেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দান করবে। অর্থাৎ অনর্থক কথাবার্তা থেকে যদি কেউ বাঁচতে পারে, তখন এটা আল্লাহ তাআলা দান করবে। যে অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবে, জি, চিন্তা ভাবনা করে, ধ্যান করে, তাহলে তার দূরদর্শিতা বেড়ে যায়, বিচক্ষণতা বেড়ে যায় এবং সিদ্ধান্ত সঠিক হওয়ার মাত্রা বা পার্সেন্ট এটার বেশি হয়ে যায় তার। আবার এতে করে যখন রাগ আসে কোনো বান্দার, তখন ধৈর্য ধরার সক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করে। হিকমত হচ্ছে এটা। আবার কাউকে উপদেশ যখন দিবে, উপদেশ দেওয়ার সময় ওই ব্যক্তির ভাষা কোমলতা আল্লাহ তাআলা এটাও দান করে। আর মানে কোন জায়গায় কোন ভাষা ইউজ করতে হবে, কোন জায়গায় কোন ভাষা ইউটিলাইজ করতে হবে, ওইটাও আল্লাহ তাআলা চুপ থাকার কারণে দান করে। তাই আমাদের উচিত অনর্থক কথাবার্তা বলা থেকে নিজকে বিরত রাখা। জি জি, খুবই চমৎকার। আপনি কিছু মাদানী ফল আমাদের দর্শক শ্রোতাদের দিয়েছেন যে চুপ থাকলে পরে কি কি ফজিলত ব্যক্তির অর্জিত হয়। অনেক সময় আমরা অবাক হয়ে যাই যে অমুক ব্যক্তি কত দূরদর্শী, তার বিচক্ষণতা, তার সিদ্ধান্তগুলো কত চমৎকার হয়ে থাকে, সে যে সিদ্ধান্ত নেয় সেটা কার্যকর হয় এবং সেটা ফলপ্রসূ হয়। ফজলুর রবি ভাই, আমরা একটা প্রসিদ্ধ হাদিস সম্পর্কে জানি, যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এবং ছোট বাচ্চারাও সেটা বলে, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পেয়ে যায়। অবশ্যই। তো এটাও একটা যদি বলি ফজিলতের অংশ। তো এই যে অনর্থক কথাবার্তা রয়েছে, আমরা এর ডেফিনেশনও জানলাম, তো এই ব্যাপারে আপনি কি বলবেন দর্শক শ্রোতাদের? বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য, কারণ আমরা অনেক সময় মানে এত বেশি কথা বলি যে যেটা না বলার সেটাও বলে ফেলি, আর পরে আফসোস হয় যে কেন বললাম। তো এই জন্য আমাদের মানে এটা জেনে রাখা আবশ্যক যে কি বলতে হবে আর কি বলা যাবে না। কারণ যেহেতু আমরা মুসলমান, আল্লাহ পাক এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে একটা বিধান দিয়েছেন, আমাদেরকে সেটার ভিতরেই থাকতে হবে। সব কিছু বলা যাবে না, সব কিছু করা যাবে না, মানে যা ইচ্ছা বলে দিলাম, যা ইচ্ছা করে ফেললাম, এমন কোনো সুযোগ নেই ইসলামের মধ্যে। ইসলামের মধ্যে সেটাই করা হবে যেটা আল্লাহ এবং তার হাবিব হুকুম দিয়েছেন, আর সেটা থেকে বিরত থাকতে হবে যেটা থেকে নিষেধ করেছে। আচ্ছা, জিহবা এটা আল্লাহ পাক এর এত বড় নেয়ামত, মানে আল্লাহ পাক আমাদেরকে যত নেয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম নেয়ামত হচ্ছে জিহবা।
কারণ এই জিহবার মাধ্যমেই আমরা ইমানের সাক্ষ্য দিয়ে থাকি। জি, আর ইমানের সাক্ষ্য দেয়া এটা কত বড় নেয়ামত যে এর বিনিময়ে আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। তো ইমানের সাক্ষ্য দেয়া যায়, কালেমা শরীফ পড়া যায়, দরুদ শরীফ পড়া যায় এই জিহবার মাধ্যমে, তারপরে কোরআন শরীফের তিলাওয়াত করা যায় এই জিহবার মাধ্যমে। তো এই জিহবার মাধ্যমে আমরা সওয়াব অর্জন করি এবং জান্নাতের অধিকারী হতে পারি। নাউযুবিল্লাহ, যদি এই জিহবার আমরা ভুল ব্যবহার করে এটাকে খারাপ মন্দ কথায়, গালিগালাজে, হ্যাঁ, বা কারো গীবত, কারো চুগলখড়ি অথবা মিথ্যা কথায় যদি ইউজ করি এই জিহবাকে, তাহলে এই জিহবাই আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণও হতে পারে। নাউযুবিল্লাহ। প্রথমে একটি ঈসা আলাইহিস ইসলামের ঘটনা বলবো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নিজের হাওয়ারিদের নিকটে আসলেন। ঈসা আলাইহিস সালাম এর মানে পায়ে মানে তখন জুতা মোবারক ছিল না এবং তিনি একটি মোটা পশমের জুব্বা পরেছিলেন এবং চোখ মোবারক থেকে অশ্রু ঝরছিল, আর পিপাসার কারণে তার ঠোঁট শুকিয়ে গিয়েছিল। তো তিনি আসলেন নিজের হাওয়ারিদের নিকট এবং তাদেরকে নসিহত করতে শুরু করলেন। নসিহত করতে গিয়ে তিনি এই জিহবার হিফাজতের ব্যাপারে এই উপদেশ দিলেন যে, হে লোকেরা, তোমরা অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকো, বেঁচে থাকো। কেন? আচ্ছা, বললেন যে আল্লাহর জিকির ছাড়া জিহবা থেকে কোনো কথাই বের করো না। শুধু আল্লাহর জিকির করার জন্যই মুখ থেকে কথা বের করো, কিন্তু এছাড়া কোনো কথাই বের করো না। অন্যথায় কি হবে? অন্যথায় তোমাদের অন্তর কঠোর হয়ে যাবে। বললেন যে মানুষের অন্তর প্রথমে কোমল থাকে। বাচ্চা যখন ছোট থেকে বড় হয় তাদের অন্তর কি থাকে? কোমল থাকে, নরম থাকে। বললেন যে এই অহেতুক কথাবার্তা, অনর্থক কথাবার্তা, অপ্রয়োজনীয় কথাবার্তা মানুষের অন্তরকে কঠিন করে দেয়। আর যখন মানুষের অন্তর কঠিন হয়ে যায় তখন মানুষ আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। অর্থাৎ হৃদয় যদি কোমল থাকে তাহলে আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হয়, কিন্তু হৃদয় যদি কঠোর হয়ে যায়, কঠিন হয়ে যায়, তাহলে আল্লাহ পাকের রহমত থেকে মানুষ বঞ্চিত হয়ে যায়। এর কারণ কি? মানুষের হৃদয় যখন কঠিন হয়ে যায় তখন কিন্তু সে আর ভালো কাজের দিকে আসে না, আর সে উপদেশও গ্রহণ করে না। অর্থাৎ সব দিক থেকে তার ধ্বংস চলে আসে যদি অন্তরটা কঠিন হয়ে যায়। আর অন্তর কঠিন হওয়ার কারণ কি? অনর্থক কথাবার্তা বলা। আচ্ছা, কথাবার্তার এখানে উলামায়ে কেরামগণ 4টি প্রকার করেছেন। বললেন যে এক প্রকারের কথা হচ্ছে এমন যেটার মধ্যে উপকারই উপকার, সব দিক থেকে উপকার, দুনিয়াবি দিক থেকেও এবং আখিরাতের দিক থেকেও। সেটা হচ্ছে যেমন জিকির করা, দরুদ শরীফ পড়া, আচ্ছা, ফিকহি বিধান অনুযায়ী কোরআনের তেলাওয়াত করা, কারণ অপবিত্র অবস্থায় তো কোরআনের তেলাওয়াত করা যাবে না। ফিকহি বিধান অনুযায়ী কোরআনের তেলাওয়াত করা, নাত শরীফ পড়া, হ্যাঁ, বয়ান করা, এই যে এইগুলো কথা এমন যেটা সব সময় আপনার জন্য উপকারই উপকার। আচ্ছা, দ্বিতীয় প্রকারের কথা বললেন যে এমন কথা যেটার মধ্যে ক্ষতি আর ক্ষতি। ওই কথাগুলো কি? ওই কথাগুলো হচ্ছে গীবত করা, চগলখড়ি করা, মিথ্যা কথা বলা, হ্যাঁ, মিথ্যা সাক্ষ্য দেয়া, গালিগালাজ করা, এই ধরনের কথাবার্তা। বললেন যে এগুলোর মধ্যে ক্ষতি আর ক্ষতি, দুনিয়াবি দিক থেকেও ক্ষতি, সম্মান নষ্ট হবে। আচ্ছা, আখিরাতের দিক থেকেও ক্ষতি, যে আল্লাহ পাক এগুলো নিষেধ করেছেন, তারপরে একজন মানুষ করেছে তো আখিরাতে শাস্তি পাবে। এক ধরনের কথাবার্তা হচ্ছে যে কখনো ক্ষতি আবার কখনো উপকার। যেমন কোনো এমন ব্যক্তি আছেন অনুসরণীয়, মানে যাকে মানুষ অনুসরণ করে, তো তিনি যদি এই নিয়তে নিজের আমল প্রকাশ করলেন যে আমি যদি বলি তাহলে যারা আমাকে ফলো করে তারাও এই আমল করবে, তাহলে তার জন্য তো ঠিক আছে, কারণ ওনার নিয়ত হচ্ছে মানুষদের সংশোধন করা এবং মানুষদেরকে উৎসাহ প্রদান করা। কিন্তু এই কথাটাই যদি একজন সাধারণ মানুষ বলে, কারণ এখানে তার তো কোনো উদ্দেশ্য নেই, তো সে যদি বলে যে আমি এই কাজ করি, এই কাজ করি, এই কাজ করি, আর তার নিয়ত যদি না থাকে যে মানুষেরও সংশোধন, তাহলে এটা তার জন্য রিয়া হয়ে যাবে। ঠিক আছে। আর চতুর্থ একটা প্রকার আছে কথার, যেটাকে বলা হয় অপ্রয়োজনীয় কথা, যার না দুনিয়াবি কোনো উপকার আছে আর না দিনই কোনো উপকার আছে। যেমন বলা যে আবহাওয়া কতই আজকে ঠান্ডা, মানে কোনো উদ্দেশ্য নাই, আবহাওয়া কত গরম, এই আচ্ছা ট্রাফিক অনেক জ্যাম আছে,
আমরা অনেক সময় এ ধরনের কথা বলি, কোনো উদ্দেশ্য কিন্তু থাকে না। আচ্ছা, কোনো উদ্দেশ্য যখন নেই আপনার, তখন এই ধরনের কথাবার্তা দিয়ে আপনার আমল নামা মানে পূর্ণ করার কি দরকার? কারণ আমরা যেই কথাবার্তায় বলি, আমাদের কাঁধের মধ্যে যে ফেরেশতাগণ রয়েছেন সেগুলো লিখে নেয়। আল্লাহ পাক ইরশাদ করেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সে যে কথাই বলে বা মানুষ যে কথাই বলে, তো তার নিকট প্রহরী রয়েছে উপস্থিত, যে কি করে সব কিছু লিখে নেয়। এখন আমরা যে কথাই বলছি সেগুলো কি করছে, তারা লিখে নিচ্ছে। এখন যদি খারাপ বলি খারাপ লিখছে, আর ভালো বললে ভালো লিখছে। তো কিয়ামতের দিনের অবস্থা কি হবে? কিয়ামতের দিনের ব্যাপারে আল্লাহ পাক আরেকটি আয়াতে বলেছেন যে আমি প্রত্যেক মানুষের গলায় তার আমলনামা ঝুলিয়ে দিয়েছি। কিয়ামতের দিন আমি সেটা তার সামনে বের করব, আর সে তার আমলনামা খোলা অবস্থায় পাবে। আর তাকে বলা হবে যে আজকে তুমি তোমার আমলনামা পড়ো, আর তুমি নিজেই তোমার হিসাবের জন্য আজকে যথেষ্ট। অর্থাৎ কারো উপর কোনো মানে জুলুম করা হবে না। যে যা করেছে তাকে সে আমল অনুযায়ী প্রতিদান দেয়া হবে। এখন একজন মানুষ ভালো করেছে, ভালো প্রতিদান পাবে, আর যদি মন্দ কাজ করে গিয়েছে তো মন্দ প্রতিদান পাবে। তো একজন মানুষ নিজেই নিজের হিসাবের জন্য যথেষ্ট হবে। যেদিন আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম ওই ময়দানে মাহশার অর্থাৎ কিয়ামতের ময়দানে উপস্থিত থাকবেন, আমাদের আত্মীয় স্বজনরাও সেখানে উপস্থিত, যাদের সামনে আজ আমরা মানে খারাপ কিছু বলতে গিয়ে একটু কি দ্বিধাবোধ করি, যে আমার যদি কোনো আত্মীয় শুনে নেয় বা আমার বাবা মা, আমার বড় ভাই, তারা যদি শুনে নেয় তাহলে আমাকে খারাপ মনে করবে, যে আমার মুখ থেকে এমন কথা বের হয়। আমরা লুকিয়ে লুকিয়ে বন্ধুদের আড্ডায় এমন কথা বলে ফেলি, কিন্তু মানে সম্মানিত লোকদের সামনে আমরা এই কথাগুলো বলি না, যাতে তাদের সামনে একটু সম্মান থাকুক। কিন্তু কিয়ামতের দিন আপনার এই আমল নামা, যেটা আপনি এই মন্দ কথাবার্তা দিয়েই পূর্ণ করেছেন, এই আমল নামা পড়ে সবার সামনে শোনাতে হবে। তো তখন একটু আমরা চিন্তা করি যে তখন কেমন অপমান হবে, যখন এই আমল নামার মধ্যেই মিথ্যা, গীবত, গালিগালাজ, চুগলখড়ি, আরও অশ্লীল কথাবার্তা, বিশেষ করে আজকের যুগে আমাদের যুব সমাজরা এই কথার মধ্যে জড়িয়ে আছে, অশ্লীল কথাবার্তা। তো এই কথাবার্তা সেদিন পড়ে আপনাকে শোনাতে হবে। তখন আমরা কি সেটা পড়তে পারবো? তখন কেউই এটা পড়তে পারবে না। অর্থাৎ লজ্জার কারণে সবাই সামনে উপস্থিত আছে, তাদের সামনে এই খারাপ খারাপ কথা আপনাকে পড়তে হবে। নাউযুবিল্লাহ। তো সেই দিন যদি আমরা বাঁচতে চাই, এখন থেকে বাঁচতে হবে। জি, অনেকে হয়তো ভাববে যে এটা তো কোনো ব্যাপার না, আমরা তো আমাদের কালচারের মধ্যে এরকমটা চলে এসেছে, এরকম কথা বলে অভ্যাস। না, এরকমটা না। যে লজ্জা যাদের আছে তাদের কাছে গিয়ে দেখুন যে তারা সাধারণ কথাবার্তা বলতেও লজ্জাবোধ করে। যেমন সন্তানকে তুই বলে সম্বোধন করাটা অনেকের লজ্জা লাগে, যে সন্তানকে আমি তুই বলে কীভাবে সম্বোধন করতে পারি। কারণ ওইটা হচ্ছে ভালো মানুষ যারা রয়েছে, যাদের কাছে লজ্জা আছে, তারা এই বিষয়টা অনুধাবন করে। আর কিয়ামতের দিন মনে করবেন না যে আমি তো যেভাবে জীবন অতিবাহিত করেছি এরকমটা না, ওই দিন ঠিকই আফসোস করবেন, আক্ষেপ করবেন। সেদিন ঠিকই লজ্জা লাগবে যে এতগুলো মানুষের সামনে আমার এইভাবে বিষয়টা উপস্থাপন করা হচ্ছে, প্রকাশ করা হচ্ছে। তখন আফসোসে, আক্ষেপে নিজের শরীর মানুষ কি করবে, আছড়াবে। এরকম ঘটনা আছে না? নিজের শরীর মানুষ নিজে আছড়াবে যে এটা আমার দ্বারা কি হলো, কি ঘটলো। এবং যে বিষয়ের প্রতি বলা হলো যে কিয়ামতের দিন নিজের আমলনামা নিজে পাঠ করে শোনাতে হবে। ওই দিন প্রত্যেকের জন্য তার যে আমলনামা যেটা রয়েছে, কিতাব যেটা রয়েছে, তাকে সেটা প্রদান করা হবে। সেটা খোলা থাকবে, উন্মুক্ত থাকবে। তখন তাকে বলা হবে ইকরা কিতাবাকা, তুমি তোমার সেই আমলনামা এখন পড়ে পড়ে শোনাও। তো এটা অনেক কঠিন একটি বিষয় হবে আমাদের জন্য, যদি এখনই আমরা আমাদের কথাবার্তার হিসাব না নিই। কথাবার্তা প্রতিদিন কত পরিমাণে কথাবার্তা বলছি, এটা তো যদি সকাল থেকে কেউ নোট করা শুরু করে আর রাত পর্যন্ত নোট করে, তাহলে বুঝবে যে আসলে এই কথাবার্তা দাঁড়িয়ে পড়া, সেটা যদি ভালো হয়, ভালোগুলো তো আল্লাহ তাআলা সহজ করে দিবেন, না কোনো সওয়াব আছে না কোনো গুনাহ আছে সাধারণ কথাবার্তায়। সেটাই যদি বলা হয় যে সারা জীবনের কথা শুধু এগুলোই কি করো, পাঠ করে শোনা, তো কত বড় একটি সময় লাগবে, কত দীর্ঘ একটা সময় লাগবে সেই কিয়ামতের দিন। 10 মিনিট দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না? সিরিয়ালে কোনো জায়গায় সিরিয়ালে দাঁড়িয়েছেন 1 ঘন্টা, পোস্ট দেন যে আজকের মতো এত খারাপ অবস্থা আর আমার জীবনে হয়নি, 1 ঘন্টা দাঁড়ানোর পর আমি টিকিট পেয়েছি, সিরিয়াল পেয়েছি।
তো কিয়ামতের দিনের ব্যাপারে সেই বিষয়গুলো আমাদের ভাবা উচিত। যে এই মুহূর্তে আমাদের একটি নাতি রাসূল শোনার সময় হয়েছে, আমরা একটি নাতি রাসূল শুনবো, যে আমাদেরকে একটি নাতি রাসূল শুনিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়া করো প্রিয় নবী, আজ আমি বড়ই দুঃখী, তোমার তরে কুরবানি প্রাণ হে আমার প্রিয় নবী। দয়া করো প্রিয় নবী, আজ আমি বড়ই দুঃখী, তোমার তরে কুরবানি প্রাণ হে আমার প্রিয় নবী। মদিনারি পানে ছুটেছে কাফেলা কান্নারত, মদিনারি পানে ছুটেছে কাফেলা কান্নারত, স্বদেশে পড়ে আছি একা আমি প্রিয় নবী। দয়া করো প্রিয় নবী, আজ আমি বড়ই দুঃখী, তোমার তরে কুরবানি প্রাণ হে আমার প্রিয় নবী। ডেকে মদিনায় তুমি আমায় রওজা দেখাও, ডেকে মদিনায় তুমি আমায় রওজা দেখাও, বিরহ ব্যথা মোরে বেকুল করেছে হে প্রিয় নবী। দয়া করো প্রিয় নবী, আজ আমি বড়ই দুঃখী, তোমার তরে কুরবানি প্রাণ হে আমার প্রিয় নবী। ইয়া রাসূল মনের ফরিয়াদ শোনো তুমি আমার, ইয়া রাসূল মনের ফরিয়াদ শোনো তুমি আমার, বলবো আরে কাকে গিয়ে ওগো মোর প্রিয় নবী। দয়া করো প্রিয় নবী, আজ আমি বড়ই দুঃখী, তোমার তরে কুরবানি প্রাণ হে আমার প্রিয় নবী। দিয়েছো নবী তুমি গরিব দুঃখীর ডাকে সাড়া, দিয়েছো নবী তুমি গরিব দুঃখীর ডাকে সাড়া, আহ্বান শোনো আমার তুমি ওগো মোর প্রিয় নবী। দয়া করো প্রিয় নবী, আজ আমি বড়ই দুঃখী, তোমার তরে কুরবানি প্রাণ হে আমার প্রিয় নবী।
শোন ওগো মোর প্রিয় নবী এই নামে রয়েছে কত শান ওগো মোর প্রিয় নবী দয়া রাসূলুল্লাহ প্রিয় নবী মাশাআল্লাহ, আমরা ইব্রাহিম ভাইয়ের কণ্ঠে নাহাতি রাসূল আমরা শুনলাম, যেখানে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইস্তেগাসা পাঠ করা হয়েছে, মনের যে আকাঙ্ক্ষাগুলো রয়েছে সেগুলো ব্যক্ত করা হয়েছে। অনুরূপভাবে আমরাও যদি চাই যে আমাদের যে মনের ব্যথা রয়েছে, বেদনা রয়েছে, কাউকে বলতে পারছি না, এমন অনেক ক্ষেত্রে হয় যে কষ্টগুলো কাউকে বলার মতো নয়, কেউ শুনবে না, কেউ নেই। আমাদের আকা, আমাদের মাওলা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। আপনি সেখানে ইস্তেগাসা পাঠ করুন, তার ওসিলায় আল্লাহ তাআলার নিকট দোয়া করুন, ইনশাল্লাহ কোনো না কোনো পথ বেরিয়ে আসবে ইনশাআল্লাহ কারীম। যে হয়তো অনেক দর্শক শ্রোতা যারা আছেন আমাদের সাথে আছেন অনেকক্ষণ ধরে, এই মুহূর্তে আপনাদের কিছু কল আমরা নিব, এরপর আবারও আমরা পুনরায় টপিকে ইনশাল্লাহ ফিরে যাব, আরও বিস্তারিত কিছু বিষয় আমরা জানার চেষ্টা করব। যে আমাদেরকে কিছু কল শুনিয়ে দিন এই মুহূর্তে। আমার নাম আবুল কাশেম। আপনাদের যে অনুষ্ঠানটা আমরা মানে রেগুলারই দেখি, না আপনার অনুষ্ঠানটা আমরা অনেক গুরুত্ব সহকারে দেখি। মাশাআল্লাহ, অনুষ্ঠান গুরুত্ব সহকারে দেখেন, এবং এখানে যেহেতু ইলমি দিন আলোচনা হয়, কোরআন ও হাদিসের আলোচনা হয়, তো গুরুত্ব সহকারে দেখা উচিত আমাদের। অন্যথায় শুনবো ঠিক আছে, কিন্তু কিছু মনে থাকবে না, কিছু বুঝেও আসবে না। তো এই জন্য মনোযোগ সহকারে আমাদের সকলের শোনা উচিত, যেমনটা আপনি শুনছেন। জি, আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। আপনাদের চ্যানেলটা অনেক ভালো লাগে, আর আপনাদের চ্যানেলটাতে অনেক সুন্দর লাগে। পলির মাথায় তো পীর মাথায় তো কথা আলোচনা হয়, বিভিন্ন বয়ান, এগুলো অনেক ভালো লাগে। আমরা সবসময় এই চ্যানেলটা দেখি। আপনিও জি, দেখতে থাকুন, ভালো লাগবে। এটা ভালো লাগার চ্যানেল রয়েছে, এবং আপনি দেখছেন আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে, পরিবারের যারা রয়েছে, তাদেরকেও সাথে নিয়ে দেখুন। এমন একটি চ্যানেল যেটা আসলে সকলে মিশে দেখা যায়। সেখানে অনেক ক্ষেত্রে হয়তো বাবা সন্তানকে বলতে পারে না যে এটা তো তোমার ঠিক হচ্ছে না, বা সন্তান বাবাকে বলতে পারে না যে বাবা আপনার তো এটা ঠিক হচ্ছে না, বা স্বামী স্ত্রীকে বলতে পারে না, স্ত্রী স্বামীকে বলতে পারে না। তো যদি একসাথে বসে দেখা হয় তাহলে সবারই সংশোধন হয়ে যাবে যে না, এটা আমার করা উচিত আর এটা আমার ত্যাগ করা উচিত। তো অনেক ক্ষেত্রে বিষয়টা সহজ হয়ে যায়। জি, পরবর্তী কল শুনিয়ে দিই। মোহাম্মদ শহীদুল ইসলাম শিহাব মাদানী চ্যানেলকে অত্যন্ত ধন্যবাদ এই সুন্দর অনুষ্ঠান পরিবেশন করার জন্য। জি, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। মাদানী চ্যানেল দেখছেন, মাদানী চ্যানেল সর্বদা দেখতে থাকুন। জি, মিলাদ রাজা ভাই, আমরা অনর্থক কথাবার্তা সম্পর্কে শুনছি। প্রথমে আপনি কিছু মাদানী ফুল আমাদেরকে দিয়েছেন, আরও কিছু মাদানী ফুল যদি আমাদেরকে দিতেন। জি, অনর্থক কথাবার্তার ব্যাপারে, অর্থাৎ কথাবার্তা যাতে আমরা কম বলি, এই বিষয়ে ছোট একটি ঘটনা মাদানী চ্যানেলের যারা দর্শক শ্রোতা রয়েছে তাদেরকে শোনার জন্য বলবো। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ায় প্রেরণ করা হলো তখন তার অনেক সন্তান হলো। একদিন তার সন্তান, নাতি ও নাতনি সবাই তার নিকট বসে কথা বলছিলেন, আর তিনি আলাইহিস সালাম চুপচাপ সেখানে বসেছিলেন এবং কোনো কথাবার্তা বলছিলেন না। সন্তানেরা আরজ করলো, আব্বাজান কি ব্যাপার, আমরা কথা বলছি কিন্তু আপনি চুপচাপ কেন, আপনি কোনো কথাবার্তা বলছেন না? হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম বলেন, হে আমার সন্তানেরা, যখন আল্লাহ তাআলা আমাকে তার নৈকট্য অর্থাৎ জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ করলেন, তখন আমার কাছ থেকে প্রতিজ্ঞা গ্রহণ করলেন, হে আদম, কথাবার্তা কম বলবে, এমনকি এমত অবস্থায় আমার সান্নিধ্যে ফিরে এসো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেখানে রব তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বলছেন কথাবার্তা কম বলার বিষয়ে, জি, অথচ আমরা আমাদের হুজুরে শুরুতে যে বিষয়টা বললেন কথাবার্তার চার ধরন, যেটা এর মধ্য থেকে আমি একটি বিষয় যেটি খেয়াল করেছি, আমরা যে কথাবার্তা বলছি তার মধ্যে 75%
কথাবার্তা হচ্ছে ব্যবহারযোগ্য নয়। মানে একটু না বললেও হতো বা জি, বেশিরভাগ সময় হুজুর শুরুতে বললেন যে বেশিরভাগ সময় আমরা কথা বলার পর আফসোস করে হায় যদি এটা না বলতাম, অথবা আমরা SMS করি হোয়াটসঅ্যাপে SMS করার পর আবার ডিলিট করে দিই। ডিলিট করে দিয়েছি, এটা লেখা ঠিক এখন হয়েছে কিনা। ঠিক আছে, এখানে লেখা ভুল হয়েছে, আমি ডিলিট করেছি, মুছে ফেলেছি, কিন্তু আপনার সাথে আমার সাথে যে ফিরিস্তা আছে তিনি তো নোট করে নিয়েছে। আর কথা তো ডিলিটও করা যায় না। কথা তো ডিলিট করা যায় না, আর আমলনামা তো ভরে গিয়েছে, বলা গিয়েছে, হ্যাঁ, হ্যাঁ। পূরণ হয়ে গিয়েছে। তাই আমাদের উচিত যেখানে রব তাআলা কথাবার্তা কম বলার জন্য হযরত আদম আলাইহিস সালামকে আদেশ দিয়েছেন, জি। সেখানে আমরা অনর্থক কথাবার্তা বলছি, আমাদের কোনো অর্থাৎ কোনো চিন্তে আসে না, কোনো অনুশোচনে আসে না আমরা যে কথা বলছি এই কথাটা আসলে এখানে উপযুক্ত কিনা, আমি যে কথা বলছি কথার কারণে অপর স্নেহিবে কোনো কষ্ট পেয়েছি কিনা, কারোর কোনো প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হয়েছে কিনা, অথবা দেখা যায় যে আপনার চুগলখড়ি, ওয়াদা খেলাফি, কোনো অশ্লীল বাক্য এখানে চলে আসছে কিনা, এই বিষয়গুলো আমরা খেয়ালই করি না। এতে করে কি হয়, আমার আপনার যে নেকি করার যে স্পৃহা, আগ্রহ, এগুলা আস্তে আস্তে বঞ্চিত হয়ে যায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা অনর্থক কথাবার্তা বলে তাদের জন্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নেকি করার যে আগ্রহ, যে আল্লাহ পাক যে আমাদের প্রতি দয়া করবে, এটি আস্তে আস্তে কমে যায়। আচ্ছা আচ্ছা, আজ অনেক আমরা একটা প্রসিদ্ধ কথা শুনে না ফজল রাব্বি ভাই, যে কথা কম বলা যারা আলেম নয় তাদের জন্য হচ্ছে অপরিহার্য একটি বিষয়, আর যারা আলেম হয়ে গেছে তাদের জন্য হচ্ছে এটা সৌন্দর্য, কথা কম বলা, বারবার বলতে থাকা, বারবার বলতে থাকা, এটা আসলে ব্যক্তির জন্য কোনো একটা শুভনীয় বিষয় এটা অবশ্য। এবং মেরাজে যে সকল ঘটনা সংঘটিত হয়েছে তার মধ্যে হতে এই কথা সম্পর্কিত একটা ঘটনা ঘটেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হঠাৎ করে একটা প্রাণী বেরিয়ে এসেছে ছোট একটি কোনো কিছু থেকে, এবং পরবর্তীতে সেটি আবার সেখানে প্রবেশ করার চেষ্টা করছে বা প্রবেশ করেছে। জি, যখন এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল আসলে এটি কি, বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে প্রশ্ন করেছিলেন যে এই বিষয়টি আসলে কি, এটা দ্বারা কি বোঝানো হয়েছে। তো তখন বললেন যে এটা হচ্ছে যে মানুষের কথাবার্তা, অনেক কথা এরকম বলবে, বলার পর সে আফসোস করবে যে এই কথাটা যদি আবার আমি ফিরিয়ে নিতে পারতাম, অথচ ফিরিয়ে নেওয়া সম্ভব হবে না। জি, তো ওইটার সাথে একটা তুলনা ছিল। তো আমাদের এই বিষয়টা কিন্তু আমাদের মধ্যে আছে যে চিন্তা ভাবনা ছাড়াই বলে দিচ্ছি হুটহাট, পরবর্তীতে আফসোস আক্ষেপ করতে থাকি। জি, একটু আগে ফজলে রাব্বি ভাই যে বিষয়টা উপস্থাপন করেছেন, অনর্থক কথাবার্তা বলার কারণে অন্তর কঠিন হয়ে যায়। তো এতে করে কি হয়, ইবাদতে মন বসে না, শরীর অলসতা বোধ কাজ করে। কিতাবে এটাও আসছে যে রিজিকের স্বল্পতা অনুভব হয়, রিজিকের স্বল্পতা, রিজিক কমে যায়। তাই আমাদের উচিত সদা সর্বদা অনর্থক কথাবার্তা বলা থেকে নিজকে বেঁচে থাকা। যেখানে রব তাআলা বলেছেন যে কথাবার্তা কম বলবে, এর মানে হচ্ছে যখন কথাবার্তা বলবে তখন ভালোগুলা বলা, মন্দ কথা থেকে সদা সর্বদা বেঁচে থাকা, বিরত থাকা, আর সদা সর্বদা আল্লাহ পাকের বারগাহে দোয়া করে আল্লাহ পাক যাতে অনর্থক কথাবার্তা বলা থেকে নিজকে হেফাজত করে। খুব চমৎকার বলেছেন। বেশ কিছু হাদিসও এ ব্যাপারে রয়েছে, কম কথার ব্যাপারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন যে ব্যক্তি দুইটি বিষয়ের জামানত আমাকে দেবে, আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এর মধ্যে থেকে একটির কথা বলেছেন, সেটা হচ্ছে জিহ্বা, যে জিহ্বাকে সংযত করতে পারবে, কম কথা বলবে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এও বলেছেন না যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর এবং পরকালের উপর বিশ্বাস রাখে তার উচিত হচ্ছে সর্বদা ভালো কথা বলা। তো এই যে বিষয়গুলো রয়েছে, কথা বলার এত চমৎকার একটি বিষয়, টপিক রয়েছে যে ইসলামের মধ্যে এটা নিয়ে আলাদা কথাবার্তা বলেছেন, আলাদা অধ্যায় রয়েছে, চ্যাপ্টার রয়েছে, যে মুমিন কিভাবে কথা বলবে, মুমিনের কথা বলার লিমিট কীরকম হবে, তাই না? তো এই ব্যাপারে আরও কিছু যদি আমাদের দর্শক শ্রোতাদের বলতেন। আসলে আব্দুল মুত্তালিব ভাই, জিহ্বার হিফাজত করা এতই জরুরি, কারণ এই জিহ্বার মাধ্যমেই অসংখ্য ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। আপনি কিছু বলে দিলেন আর এই একটা কথাই কিন্তু ফিতনার জন্য যথেষ্ট ফাসাদ, হ্যাঁ, মানুষের ক্ষতি। আপনার ব্যাপারে কেউ কিছু বলেছে আর আপনি শুনে নিলেন, তখন আপনার কেমন লাগবে? বা আপনি বলেছেন, সে শুনে নিল। তো এভাবে কি হয়, দুই ব্যক্তির মধ্যে, দুই পরিবারের মধ্যে, হ্যাঁ, আবার অনেক সময় মানে এই কথাবার্তার মাধ্যমে এক দেশ আর এক দেশের সাথে অনেক সময় লেগে যায়। তো এই ফিতনাটা কত দূর গেল দেখেন, শুধু একটা কথার মাধ্যমে। আজকের যুগে আমরা সোশ্যাল মিডিয়াতে একটা কমেন্ট করে দেই, বা কেউ কমেন্ট করে দিল, এমন একটা কমেন্ট করলো
বাস লেগে গেল। তো এই কথাবার্তার যে ক্ষতি অনেক দূর পর্যন্ত যায়। আর জিহ্বার হিফাজত করার সবচেয়ে বড় উপকার হচ্ছে যে আমাদের আমল সেটা হিফাজতে থাকে। কারণ এমন অনেক কথা আছে যেগুলোর কারণে মানুষের আমল নষ্ট হয়ে যায়। একে তো মানুষ প্রথমে ভালো কথা বলে, হ্যাঁ, বৈধ কথা বলে, বলতে 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 আবার ওই কথায় যায় যেগুলো অপ্রয়োজনীয়। যেমন বন্ধুদের আড্ডায় বসেছে, আড্ডা অনেকক্ষণ চলছে, এখন শুরুতে ঠিকই আছে, ভালো কথা বলছিল অথবা প্রয়োজনীয় কথা বলছিল, কিন্তু যেহেতু এই কথা বলতে 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 জ্ঞান তো নেই আর যে কি বলা যাবে কি বলা যাবে না, তো শয়তান তাদেরকে এমনভাবে ওয়াসওয়াসা দিয়েছে বা এমনভাবে তার মানে ভুলিয়ে দিয়েছে সব কিছু, এখন তারা বলছে বলছে বলছে। তো বলা হয় যে এই কথা বলতে বলতে মানুষ প্রথমে বৈধ থেকে অবৈধতে যায়, তারপরে কুফরের পর্যন্ত পৌঁছে যায় এবং তাদের ঈমান চলে যায়। এই যে কুফর করার পর ঈমান চলে গিয়েছে, এ তো অনেক বড় ক্ষতি। দ্বিতীয়ত হচ্ছে মানুষ গীবত করছে, তো গীবতের কারণে ঈমান তো চলে যায় না, কিন্তু মানুষের আমল অবশ্যই চলে যায়। যেমন একটি ঘটনা আছে হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির। এক ব্যক্তি হযরতে হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে এসে বলল যে হুজুর, অমুক ব্যক্তি আপনার গীবত করেছে। তো হযরতে হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এক থালা খেজুর ওই ব্যক্তির নিকট পাঠিয়ে দিলেন এবং বললেন যে শুনেছি আপনি আমাকে আপনার নেক আমলের উপহার দিয়েছেন, তো আমিও এর প্রতিদান স্বরূপ বা এর বিনিময় স্বরূপ আপনাকে কিছু খেজুর প্রদান করলাম। এর একটা মানে সংশোধনের পদ্ধতি ছিল হযরত হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহির, যে মানে এত ভালোবাসার সাথে মানে সংশোধন করলেন যে সামনের ব্যক্তিও কিছু বলতেই পারবে না, যে আরও উল্টা আমার উপকার করেছেন, আমাকে খেজুর দিয়েছেন, আর আমি তো ওনার গীবত করেছি। তো বুজুর্গানে দিনের নিকট এই গীবত মানে অনেকই কি বলবো এমন বড় গুনাহ ছিল যে এক ব্যক্তি এক বুজুর্গের কাছে এসে বলল যে হুজুর, আমার থেকে অনেক বড় গুনাহ হয়ে গিয়েছে। তো বুজুর্গ বললেন কি হয়েছে? সে বলল জিনা হয়ে গিয়েছে। তো বুজুর্গ বললেন আমি ভেবেছিলাম গীবত হয়েছে। মানে সে যে বলেছে না এত বড় গুনাহ হয়ে গিয়েছে, তো বুজুর্গ বলে আমি ভাবছিলাম যে গীবত হয়ে গিয়েছে তোমার থেকে। মানে বুজুর্গের নিকট জিনার থেকেও বেশি কবিরা গুনাহ হচ্ছে, বড় গুনাহ হচ্ছে গীবত করা। জিনার চেয়ে বড় গুনাহ হচ্ছে গীবত করা। ওনাদের নিকট এমন ছিল, এই জন্য বুজুর্গানের দিন, আচ্ছা এখানে জিনা যে ছোট গুনাহ এমন না, কিন্তু বুজুর্গানের দিন মানে যেই বিষয়টা আপনাকে বড় গুনাহের নিকট নিয়ে যাবে ওই বিষয়গুলো থেকেও বাঁচতেন। বুজুর্গানের দিন কম কথা বলতেন, নীরব থাকতেন, প্রয়োজনীয় কথা অবশ্যই বলতেন, কিন্তু এছাড়া নিজের সময়কে কি ভালো কাজে লাগাতেন। যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারেও এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় নীরব থাকতেন। তার মানে এই নয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলতেনই না, আল্লাহর জিকির সর্বদা করতেন, ঠিক আছে। আর মানুষকে হিদায়াতের জন্য কথা বলা, হ্যাঁ, মানুষকে নেকির দাওয়াত দেয়া, এটা সর্বদা থাকতো। অপ্রয়োজনীয় কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই বলেননি। একটি দীর্ঘ হাদিসের শেষের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে তোমরা যা বলো তা হয় তোমাদের পক্ষে যায় আর না হয় তোমাদের বিপক্ষে যায়। মানুষকে মুখের উপর ভর করে জাহান্নামে নিক্ষেপকারী হচ্ছে তার মুখ থেকে বের হওয়া কথাবার্তা। মানুষকে উপর করে, মানুষকে মুখের ভর করে জাহান্নামে ফেলে দিবে, তার কথার মধ্যে এমন পাওয়ার আছে যে সে মানুষকে কি করবে, জাহান্নামে ফেলে দিবে, মানে এমন কথাবার্তা রয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বান্দা নিজের মুখ থেকে একটি কথা বের করলো, একটি ভালো কথা, কিন্তু সে এই কথার মূল্য জানে না অথবা এই কথার মর্যাদা সম্পর্কে সে অবগত না, কিন্তু আল্লাহ পাক এই একটি কথার কারণে তার উপর কিয়ামত পর্যন্ত সন্তুষ্টি লিখে দেন। ঠিক আছে, বান্দা জানে না যে আমি কি বলেছি, কিন্তু সে একটা ভালো কথা বলেছিল। আবার এক ব্যক্তি নিজের মুখ থেকে একটি মন্দ কথা বের করে, সে এর বাস্তবতা সম্পর্কে জানে না, এর হাকিকাত সম্পর্কে জানে না, কিন্তু আল্লাহ পাক এই একটি কথার কারণে কিয়ামত পর্যন্ত তার জন্য অসন্তুষ্টি লিখে দেন। তখন আমরা কি বলছি,
আমরা তো নিজেই জানি না। তো এই জন্য যদি আল্লাহ পাক আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যান তাহলে আমরা কি করব। তো এই জন্য কথাবার্তা মুখ থেকে বের করার সময় আমাদেরকে ভাবতে হবে যে আমি কি বলছি, এই কথা বলার কারণে কোনো উপকার হবে নাকি অপকার হবে। যদি উপকার হয় তাহলেই আমরা বলবো, যদি না হয় তাহলে আমরা বলবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস ইরশাদ করলেন, যখন কোনো মানুষ সকালবেলা জাগ্রত হয় তখন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে সম্বোধন করে বলে যে হে জিহ্বা, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কারণ আমরা তোমার অধীনে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কার অধীনে? জিহ্বার অধীনে। অর্থাৎ মানে তোমার অনুসারী। তুমি যদি সোজা থাকো আমরাও সোজা থাকবো, আর তুমি যদি বেঁকে যাও আমরাও বেঁকে যাব। মানুষ মুখ থেকেই তো বলে, ঠিক না? মুখ থেকেই ঝগড়ার কথা বলে, তারপরে কিন্তু মারামারি হয়। তো দেখেন, বলেছে মুখ, কিন্তু কষ্ট হচ্ছে কার? শরীরের অঙ্গ প্রত্যঙ্গের, হাত পা। হ্যাঁ, তো এই জন্য জিহ্বার কারণেই হয়। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস বললেন যে আদম সন্তানের অধিকাংশ ভুল ত্রুটি তার জিহ্বা থেকেই সংঘটিত হয়। অর্থাৎ জিহ্বা বন্ধ থাকলে ভুল ত্রুটি কি কম থাকবে, জিহ্বা চললে ভুল ত্রুটিও তার বেশি প্রকাশ হবে। আর একটি জ্ঞানগর্ভ উক্তি রয়েছে বুজুর্গদের, বললেন যে জিহ্বা যখন শরীরের অন্যান্য অঙ্গকে জিজ্ঞাসা করে যে তোমাদের অবস্থা কেমন, তোমরা কেমন আছো, তো শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তারা উত্তর দেয় যে আমরা ভালো আছি যদি তুমি আমাদেরকে ছেড়ে দাও। মানে তুমি যদি আমাদেরকে ভালো রাখো তখনই আমরা ভালো থাকবো, তুমি যদি আমাদেরকে ভালো না রাখো তাহলে আমরা ভালো থাকতে পারবো না। কারণ ভুল করবে তুমি, গুনাহ করবে তুমি, আর শাস্তি হবে আমাদের উপর। ঠিক আছে? আচ্ছা, আরেকটি বুজুর্গানের দিনের উক্তি যে জিহ্বা একটি হিংস্র প্রাণীর মতো, যদি এটাকে বন্দী করে না রাখো, এই হিংস্র প্রাণীকে যদি তোমরা বেঁধে না রাখো তাহলে এটি তোমারই শত্রু হয়ে যাবে। যেমন একটা কুকুর হিংস্র, আচ্ছা, সিংহ, বাঘ, শিয়াল, এগুলো হিংস্র প্রাণী। এগুলো যদি বেঁধে কেউ না রাখে তাহলে অনেক সময় যে এটাকে লালন পালন করে তাকেই ক্ষতি করে। ঠিক আমাদের জিহ্বাও এমনই, যে আমরা যদি এটাকে বাধা না দেই, আমরা যদি বন্ধ করে না রাখি, আমারই শত্রু হয়ে যাবে। শত্রু কিভাবে? আমি এমন একটা কথা বললাম, মানুষ আমার উপর কি অসন্তুষ্ট হয়ে গিয়েছে, রাগ করেছে, আর আমার শত্রু হয়ে গিয়েছে। তো আমার মানুষকে শত্রু বানানোর যে জিনিসটা, সেটা কি? সেটা হচ্ছে জিহ্বা। যদি আমরা সেটাকে বন্ধ রাখতাম তাহলে কেউ আমাদের শত্রু। বলা হয় যে বলে আফসোস করার চেয়ে না বলে আফসোস করা খুবই ভালো। কারণ বলে আফসোস করার পর কোনো লাভ হয় না, কিন্তু আপনি বলেন নাই, এখন আফসোস করছেন কেন বলিনি। এই আফসোসটা ভালো, কারণ লাভ আছে। হ্যাঁ, দিন শেষে লাভ আছে। একটি ঘটনা শিক্ষণীয়, ওই যে আমির আল সুন্নাত লিখেছেন নিশ্চুপ শাহজাদার মধ্যে, যে একজন বাদশাহ শিকার করতে গেল, তো সে অনেকক্ষণ গাছের নিচে দাঁড়িয়েছিল। অনেকক্ষণ পর পাখির আওয়াজ আসলো, তো সে কি করলো, ওইদিকেই তীর নিক্ষেপ করলো। তো পাখি পড়ে গেল। তখন বাদশাহ বলল যে যতক্ষণ এই পাখি চুপ ছিল ততক্ষণ সে নিরাপদে ছিল, সে বেঁচে ছিল। কিন্তু যখনই সে তার মুখ খুলেছে সে মারা গিয়েছে। বললেন যে একই উদাহরণ হচ্ছে আমাদের, মানে মানুষেরও। মানুষ, প্রাণী, পশু, এই জিহ্বার হিফাজত সবার জন্যই। মানুষ যতক্ষণ চুপ থাকে সে নিরাপদ থাকে, আর যখন সে মুখ খুলে তখনই সে কি হয়, ধ্বংসের মুখে চলে যায়। তো আসলেই মানে আমাদের ইসলামের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে না, যে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। কোনো মানুষের ইসলামের সৌন্দর্যের মধ্য থেকে হচ্ছে যে সে এমন কাজকে, এমন বিষয়কে সে ছেড়ে দিবে যেটা তার কোনো উপকার দেয় না। তো আমাদেরকে বুঝতে হবে আমি যে কাজ করছি বা যে কথা বলছি কোনো উপকার আছে কি না। যদি কোনো উপকার নেই, চুপ থাকুন। এটার মধ্যেই কি নিরাপত্তা রয়েছে। আর খুবই চমৎকার এই বিষয়গুলো, যেগুলোর কথা বলা হচ্ছে যে আসলে জিহ্বাই হচ্ছে সব কিছুর মূল। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঘরের মধ্যে ঝগড়া লেগেছে, বা এক পরিবার আরেক পরিবার সাথে, এক বাড়ি আরেক বাড়ির সাথে, এক মহল্লা আরেক মহল্লার সাথে, এর সূচনাটা কিন্তু যে জিহ্বার মাধ্যমে হয়। যে বলার কোনো দরকারই ছিল না,
এমন কথা বলে দিয়েছে, আরেকজনের রাগ উঠে গিয়েছে পরে এর থেকে, এরকম বিষয় চলে আসে সামনে যে আসলে এটা তো কোনো বিষয়ই ছিল না, একটা কথা ছিল, সেই কথাটা কোনো বলারও দরকার ছিল না। আর এই জন্যই ইসলামের মধ্যে একটি চমৎকার বিধান হচ্ছে আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, যে ফিতনা যেটা হচ্ছে সেটা হচ্ছে হত্যার চেয়েও জঘন্য। আপনি এমন কথা কেন বলতে যাবেন? আপনি দোকানেও বসেছেন, ভালো কথা বলেন, ভালো কথার তো কোনো অভাব নেই। মুসলমান ঘরে জন্ম নেওয়ার পর থেকে তো আমরা দিন রাত ভালো কথাই শুনছি। ভালো কথা কেন আমরা বলতে পারি না, বা ভালো কথা বললে আড্ডা কেন জমে না, ওই কালচার কেন আমরা ক্রিয়েট করতে পারছি না? যখন আড্ডা তখনই জমবে যখন অপরের ব্যাপারে বলবো, অপরের ঘরে কি হচ্ছে সেই ব্যাপারে বলবো। ততক্ষণ পর্যন্ত আড্ডা জমে না, ততক্ষণ পর্যন্ত চায়ের দোকানে যে মজমাটা হয়েছে সেটা ভালো হয় না। তো এটা তো আমাদের জন্য ক্ষতি। এক তো হচ্ছে গুনাহগার, যখন সে ব্যক্তি শুনবে একটা ঝগড়ার সৃষ্টিপাত হবে, আর সেই ঝগড়ার সৃষ্টি হচ্ছেন আপনি আপনার জিহ্বার মাধ্যমে শুরু করেছেন। তো এই যে ভয়াবহতা অনেক সময় আমরা দেখি, এটা অনেক বড় কিন্তু মূল্য পরে আমাদের চুকাতে হয় শুধুমাত্র একটি কথার কারণে। তো আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বিষয় থেকে হেফাজত করুক। যে আরও কিছু কথা আমরা মিলাদ ভাই থেকে শুনবো। জি মিলাদ রাজা ভাই, আরও কিছু মাদানী ফল আমাদের দর্শকদের উদ্দেশ্য বলুন। অনর্থক কথাবার্তা থেকে বাঁচার কারণে জান্নাতে যাওয়ার একটা বড় একটা মাধ্যম। তো এই বিষয়ে একটি ঘটনা শুনবো। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দানক্রমে লোকদেরকে দেখেই তিনি চিনে নিতেন যে এই ব্যক্তি জান্নাতি নাকি জাহান্নামী। বরং আগত ব্যক্তি আসার আগে থেকে জানা হয়ে যেত যে সে জান্নাতি নাকি জাহান্নামী। যেমনটি আল্লাহর হাবিব তাজেদার মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সর্বপ্রথম এই দরজা দিয়ে প্রবেশ করবে সে জান্নাতি। এ সময় হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দরজা দিয়ে প্রবেশ করলেন। লোকেরা তাকে মোবারকবাদ দিয়ে জিজ্ঞাসা করলেন, শেষ পর্যন্ত কোন আমলের কারণে আপনি এই সৌভাগ্য অর্জন করলেন? ওনাকে জিজ্ঞাসা করলেন। তখন হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার আমল খুবই স্বল্প, আর যে আমলের কারণে আল্লাহ তাআলার উপর ভরসা করছি সেটা হচ্ছে বুকের নিরাপত্তা ও উদ্দেশ্যহীন কথাবার্তা ত্যাগ করা। সুবহানাল্লাহ। তা আমরা এই যে ছোট একটি ঘটনা শুনলাম, উদ্দেশ্যহীন কথাবার্তা, অনর্থক কথাবার্তা ত্যাগ করার কারণে আল্লাহ তাআলার দয়ায় তিনি জান্নাত এর সার্টিফিকেট পেয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তাই আমাদের উচিত সদা সর্বদা নিজের জবানের হিফাজত করা, আর নিজের জবানের হিফাজত করার দ্বারা ঈমানও নিরাপদ থাকবে, সাথে সাথে দুনিয়াও কল্যাণ হবে, আখিরাতেও কল্যাণ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের জবানের হিফাজত নসিব করুক। যে আরও একটি টপিক এই কথাবার্তা রিলেটেডই, সেটা ইনশাআল্লাহ শুরু করব। এর আগে আরেকটি চাচ্ছিলাম আমাদেরকে কালাম যদি শুনিয়ে দেওয়া হতো তাহলে ভালো হতো। যে সেই বিষয়টি সম্পর্কে বলি, কিছুক্ষণ পর যাব কালামের দিকে। প্রথমত বিষয়টা একটু বলে দিয়ে যে আসলে বিষয়টা কি, আল্লাহ তাআলা কোন কোন বিষয়কে পছন্দ করেন, কোন কোন বিষয়কে আল্লাহ তাআলা পছন্দ করেন না। যেই বিষয়গুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন না তন্মধ্য হতে অন্যতম একটি বিষয় হচ্ছে যেটা কোরআন পাকের মধ্যে ইরশাদ হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউল। যে আল্লাহ তাআলা যে কথা রয়েছে এর মধ্যে হতে যে মন্দ কথা যেগুলো রয়েছে, অশুভ কথা বা অকথ্য যেগুলো রয়েছে, এগুলোকে প্রকাশ করা আল্লাহ তাআলা পছন্দ করেন না। তো এই অকথ্য কি? গালিগালাজ, তুই থুপকারি, এমনভাবে কথা বলা, মানুষের মনে কষ্ট পাওয়া। তো এই বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন এই বিষয়টা আল্লাহ তাআলা পছন্দ করেন না। যেই কাজটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, তো যে ব্যক্তি ওই কাজটা করে, তো সেই ব্যক্তি তো আল্লাহ তাআলা পছন্দের পাত্র কখনো হতে পারে না। তো আমাদের সকলে আমরা তো এটাই চাই যে আমরা আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে জিহ্বা দিয়েছেন তার জিকির করার জন্য, তার সন্তুষ্টি অর্জন করার জন্য। তো এই বিষয়টা সম্পর্কে আরও কিছু আমাদের বর্তমান প্রেক্ষাপট যদি আমরা দেখি, বা আমাদের পরিবেশের যুব সমাজ যারা রয়েছে, টিনেজার যারা রয়েছে, তাদের মধ্যে এই প্রবণতাটা এখন দেখা যাচ্ছে যে অসৎ কথাবার্তা বলা, অকথ্য ভাষায় নিজেদের মধ্যে কথা আদান প্রদান করা, কথোপকথন করা। তো এই বিষয়টা বন্ধ করা উচিত, এই বিষয়টার প্রতি আমাদের দৃষ্টি দেওয়া উচিত। একটি সমাজের অধপতনের অনেক কিছু চিত্র আমরা অনেক সময় দেখতে পাই অনেকভাবে। তো কিছু কিছু বিষয় এরকম রয়েছে যেটা সমাজের অধপতনের চিত্র আমাদের সামনে আসে। তো ইনশাল্লাহ সেই বিষয় সম্পর্কে আর কিছু ইনশাল্লাহ আমরা মাদানী ফুল নিব। তবে এই মুহূর্তে আমরা একটি কালাম শুনবো, আমাদেরকে একটি কালাম শুনিয়ে দিই। প্রিয় নবী তুমি আবেদন
শুনো আমার প্রিয় নবী তুমি আবেদন শুনো আমার বিদায় বেলায় আমায় দিদার দিও তোমার বিদায় বেলায় আমায় দিদার দিও তোমার দিদারে নবী তোমার ধন্য করো মোরে দিদারে নবী তোমার ধন্য করো মোরে স্বপনে সে আমার না হয় দারে ডেকে প্রিয় নবী করো পূর্ণ আশা আমার প্রিয় নবী করো পূর্ণ আশা আমার বিদায় বেলায় আমায় দিদার দিও তোমার বড় পাপী আমি হাসরে রেখো মোর লাজ বড় পাপী আমি হাসরে রেখো মোর লাজ দয়াল নবী তুমি করো আমার শাফায়াত জান্নাত পাবো আমি সুপারিশে তোমার জান্নাত পাবো আমি সুপারিশে তোমার বিদায় বেলায় আমায় দিদার দিও তোমার তোমার নূরে রোশন চন্দ্র সূর্য তারা তোমার নূরে রোশন চন্দ্র সূর্য তারা আশ্রয় পেয়েছে তোমার দ্বারে গরিবেরা আপন করে রেখো আমায় নবী আমার আপন করে রেখো আমায় নবী আমার বিদায় বেলায় আমায় দিদার দিও তোমার মন হবে বিচলিত আমার যখন কবরে মন হবে বিচলিত আমার যখন কবরে সেথায় প্রিয় নবী দেখতে সমরে কবর আলোকিত করো নূরে তোমার কবর আলোকিত করো নূরে তোমার বিদায় বেলায় আমায় দিদার দিও তোমার বিদায় বেলায় আমায় দিদার দিও তোমার মাশাআল্লাহ, আমরা সর্বশেষ একটি নাচ শুনেছি ইকবাল ভাইয়ের কণ্ঠে। খুবই চমৎকার ছিল নাতে রাসূলটি। যে বিষয় সম্পর্কে আর কি আলোচনা করছিলাম যে আমাদের মধ্যে কথোপকথন কীরকম হওয়া উচিত, বিশেষত আমাদের সন্তান যারা রয়েছে, ছোট ভাই যারা রয়েছে, তাদেরকে কিভাবে কথা বলার শিক্ষাটা দিতে হবে।
তারা নিজেদের মধ্যে যে তথ্যের আদান প্রদানটা করবে সেটা কিভাবে করবে। তো এই ব্যাপারে তো আমরা দিক নির্দেশনা পাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেদের অধীনস্থ যারা রয়েছে তাদের সাথে কিভাবে কথা বলেছেন, সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে কিভাবে কথা বলেছেন, বুজুর্গানে দিন কিভাবে কথা বলেছেন, বা ভালো যে সুশাল যে পরিবেশ যেখানে রয়েছে সেখানে মানুষ কিভাবে কথাবার্তা বলে। আমরা যদি দেখি যে মানুষ কত চমৎকার সুন্দর আপনি বলে সম্বোধন করে কথা বলে, সম্মান বজায় রেখে কথা বলে, তো এতে করে আমরা এই বিষয়টা আমরা দেখতে পাই। তো আমাদের সাথে তো এই বিষয়গুলো কিভাবে আসলে আমাদের করা উচিত, আপনিও দেখেন যে আসলে এই বিষয়গুলো আমরা সম্মুখীন হই। আসলে মুতালিব ভাই দেখুন, আমাদের আজকের অনুষ্ঠানে যে বিষয়, আমরা যে বিষয়ে কথা বলছি যে কথাবার্তা বেশি বলা যাবে না, হ্যাঁ, তো এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে এমন কথাবার্তা যার কোনো উদ্দেশ্য নেই বা যা অপ্রয়োজনীয়। প্রয়োজনীয় কথা আপনি অবশ্যই বলুন, কারণ মানুষ যখন সবাই একসাথে মিলে বসে কোনো জায়গায়, তো সবাই যদি চুপ থাকে বিষয়টা কেমন লাগে না? সবাই যদি চুপই থাকে তাহলে তো এটাও আবার জমবে না। আপনাকে কথা বলতেই হবে। মানে আমরা মানুষ হিসাবে আমাদেরকে এক জায়গায় আমরা বসেছি বা আমরা যেখানেই যাই, হ্যাঁ, কারো বাসায় মেহমান হয়ে গিয়েছি বা মেহমান আমাদের বাসায় এসেছে, যদি আমরা কেউ কথাই না বলি যে এই কথা বললে তো অপ্রয়োজনীয় হয়ে যাবে, এমন বিষয় কিন্তু মোটেও না। আমাদের উদ্দেশ্য এটা না যে আপনারা সবাই চুপ থাকবেন, সবসময় চুপ থাকবেন না। আপনাদের কাছে কেউ এসেছে, আপনারা কোথাও গিয়েছেন বা আপনারা বন্ধুদের সাথে বসেছেন, সেখানে কথা অবশ্যই বলুন, কিন্তু ভালো কথা বলার কথা বলা হচ্ছে। যে আমরা মুখ থেকে যখনই কোনো কথা বের করব সেটা যেন ভালো হয়, সেটার মধ্যে যেন মিথ্যার সংমিশ্রণ না হয়, সেটার মধ্যে যেন গীবত না হয়, চগলখড়ি না হয়, ঠিক আছে? এমন কোনো কথা না হয় যে আপনি দুইজন মুসলমানের মাঝে শত্রুতা সৃষ্টি করছেন, এমন কোনো বিষয় না হয়। কেন? ভালো কথা বলেও কিন্তু মানে মজলিসের মধ্যে থাকা যায়, যেটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, সাহাবায়ে কেরামগণ শিখিয়েছেন, আউলিয়ায়ে কেরামগণ শিখিয়েছেন। আচ্ছা, আউলিয়ায়ে কেরামগণ কিন্তু মুখ থেকে কোনো খারাপ কথা বের করতেন না, তারপরও তো মানুষরা তাদের দরবারে গিয়ে বসে থাকতো সবসময়। কি তারা কি বোর হতো নাকি? না, বরং তাদের ভালো লাগতো। অর্থাৎ আপনি যখন মিথ্যা, গীবত এগুলো থেকে নিজের কথাকে পবিত্র করবেন, মানে এগুলো সব বের করে একদম ভালো কথা বলবেন, তখন আল্লাহ পাক এমনি আপনার কথার মধ্যে বরকত দিয়ে দিবেন এবং আপনার কথার মধ্যে একটা প্রভাব সৃষ্টি করে দিবেন, সেটা মানুষকে এমনিই ভালো লাগবে। আচ্ছা, সাহাবায়ে কেরাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাঝে, ঠিক আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সর্বদা ভালো কথা বলতেন, কিন্তু মাঝে মধ্যে মানে কিছু এমন কথা যেটা বললে মানুষের অন্তরে খুশি প্রবেশ করবে বা অন্তর খুশি হয়ে যাবে, এমন কথাও বলতেন এবং সাহাবায়ে কেরামও বলতেন। যেমন নবী হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন খেজুর খাচ্ছিলেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, দেখলেন যে হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহুর একটা মানে চোখে সমস্যা, মানে ব্যথা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে তার চোখে ব্যথা আছে, কিন্তু তারপরেও তিনি খেজুর খাচ্ছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হে সুহাইব, তোমার চোখে ব্যথা আছে আর তুমি খেজুর খাচ্ছ। তখন সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিকে ব্যথা নেই সেই দিক দিয়ে খাচ্ছি। অর্থাৎ যে চোখে ব্যথা আছে ওই দিক দিয়ে খাচ্ছি না, অন্য দিক দিয়ে খাচ্ছি। এটা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে দিলেন। তার মানে এমন হাস্যরস যেটার মধ্যে কোনো গুনাহ নেই, যেটা শুনে মানুষের মুখে এমনিতে হাসি চলে আসে, মানুষের মন খুশি হয়, এগুলো করাও কিন্তু আমরা সাহাবায়ে কেরাম থেকে পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে করেছেন। যেমন এক মহিলা আসলো, হ্যাঁ, তাকে কি বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মানে সে বৃদ্ধা ছিল, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কোনো বৃদ্ধা কিন্তু জান্নাতে যাবে না। তো সেই তো পেরেশান হয়ে গেল মহিলাটা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে বললেন যে আসলে কোনো বৃদ্ধা যাবে না, কারণ যারাই জান্নাতে যাবে তারা যুবক হয়ে যাবে, তো যারা বৃদ্ধ হয়েও মারা যাবে তারা কিন্তু জান্নাতে যুবক থাকবে। তো এই যে এমন কিছু কথা বলা যার কারণে মানুষের মুখে হাসি চলে আসে, এটাও জায়েজ, যদি সেটার মধ্যে মিথ্যা এবং মানুষের মনে কষ্ট না থাকে। অনুরূপ আরেকটি ঘটনা এরকম রয়েছে না, যে এক ব্যক্তি বিপদে পড়ে এসেছে যে আমাকে একটি উট দিন যেটার মাধ্যমে আমি সফর করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাকে তো উট দেব না, উটের বাচ্চা দিব। তো বললেন যে আমার তো উটের বাচ্চার প্রয়োজন না, আমার উট দরকার, আমি যাতে সফর করতে পারি। বলে না, আমি তোমাকে উটের বাচ্চা দেব। পরবর্তীতে বুঝালেন যে প্রত্যেক উটই কোনো না কোনো উটের বাচ্চা। তো
প্রাপ্তবয়স্ক যেটা পরিপক্ক যেটা উপযুক্ত সেটাই দিব, তবে সেটা তো কোনো না কোনো উটের অর্থাৎ বাচ্চা রয়েছে, কেউ বৃদ্ধ হয়ে গিয়েছে কিন্তু নিজের বাবা মার তো সে একজন বাচ্চাই। বাচ্চা সন্তানই। যে আমাদের মিলাদুর রাজা ভাই, আপনি তো অনেক কিছু অবজারভেশন করেন, দেখেন যে টিনেজার নিয়ে আপনি কাজও করেন, অনেক ক্ষেত্রে তাদেরকে হ্যান্ডেলও করতে হয় আপনার বিভিন্ন জায়গায় গিয়ে। তো এই বিষয়টা আসলে কিভাবে আপনি দেখেন, বা এই বিষয়গুলো সম্মুখীন হন কিনা, আসলে কোন জায়গায় উন্নতি করা আমাদের দরকার রয়েছে? এরকম আসে আমাদের কাছে রুহানি চিকিৎসার জন্যে, তখন আমরা ওনাকে বলার সময় যখন আমরা ট্রিটমেন্ট হিসাবে বলি, তো কিছু দিক নির্দেশনা আমি সুন্নাতের পক্ষ থেকে কিতাবে যে বিষয়গুলো আছে ওখান থেকে কিছু দিক নির্দেশনা দিয়ে এরকম যে আপনি যখন কথা বলবেন প্রথমে আপনি একটু থামবেন, তারপর চিন্তা করবেন, তারপর আপনি বলবেন। এতে করে কি হবে, আপনার কথা আল্লাহ তাআলার দয়া গ্রহণযোগ্য হবে, আর অনর্থক কথাবার্তা হবে না। আর অনর্থক কথাবার্তা তো যারা বলে তারা তো এক প্রকার বাচাল টাইপের বলা যেতে পারে। যারা বাচাল তারা একটার পর একটা বলতেই থাকে। এখানে না ইনি কিছু যেটা আছে না শরী বিরোধী কিছু চলে যায়, অথচ কুফরি, যেটা হুজুর একটু আগে বললো। এই কারণে আমাদের উচিত যখন কথাবার্তা বলবো, কথাবার্তা বলার সময় একটু আগে থামবো। জি, আগে থামবো, তারপর চিন্তা করব, তারপর বলবো। এমনটা অনেক সময় পাওয়া যায় যে এক বুজুর্গের ব্যাপারে এরকমটা রয়েছে না, যে এক বুজুর্গ তিনি মাহফিলে বসতেন বা মজলিসে বসতেন, তার কাছে আসতো একজন ব্যক্তি, তিনি চুপচাপ থেকে মনোমুগ্ধ হয়ে কথা শুনতেন। তো সকলে ভাবতে লাগলো লোকটা হয়তো অনেক জ্ঞানী, কথা বলে না, কম কথা বলে। তো হঠাৎ একদিন বলেন যে আপনি বলেন। তো যখন বললেন তো এমন কথা বললেন যে আসলে তার প্রতি যে ধারণা তৈরি হয়েছিল সেটা সম্পূর্ণ বিপরীত ছিল, যে তোমার জন্য চুপ থাকাটাই শ্রেয় ছিল। তো অনেক ক্ষেত্রে মানে আমরা যে কথা মুখ থেকে বলি, তো আমরা বলবো সেটাই যেটা আমরা জানি, কিন্তু যদি আমরা নীরব থেকে মানুষের কথা শুনি তাহলে আমরা সেটাও শুনে নিব যেটা আমরা জানি না। তো উপকার কোনটার মধ্যে? শোনার মধ্যে। কারণ আমরা শুনছি, আমরা যেটা জানি না সেটাও শুনে নিচ্ছি, আমাদের জ্ঞান বৃদ্ধি হচ্ছে, কিন্তু বলার সময় ওইটাই বলতে পারবো যেটা আমরা জানি। তো বলার চেয়ে শোনার মধ্যে অনেক উপকার রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মোবারক বললেন যে আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যা সবচেয়ে উত্তম এবং সবচেয়ে সহজ? সবচেয়ে উত্তম, সবচেয়ে সহজ। সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, উত্তম চরিত্র এবং দীর্ঘ নীরবতা। এই যে উত্তম চরিত্র এবং দীর্ঘ নীরবতা, বললেন যে এই দুটিকে দৃঢ়ভাবে ধারণ করো, কারণ আল্লাহর দরবারে এর সমতুল্য আর কোনো আমল নিয়ে যেতে পারবে না। দীর্ঘ নীরবতা থাকলে এক তো কমপক্ষে আপনি গুনাহ থেকে বেঁচে আছেন। যেভাবে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সে গুনাহ থেকে বেঁচে থাকে, তো যারা গুনাহ করতে থাকে তো তাদের জন্য ঘুমানো অনেক ভালো, কারণ তারা কি গুনাহ থেকে বেঁচে আছে। ঠিক একইভাবে যে ব্যক্তি নীরব থাকে সে জিহ্বার গুনাহ থেকে বেঁচে থাকে, কারণ মানুষকে যে অধিকারে জাহান্নামে যে জিনিসটা নিয়ে যাবে তার মধ্যে তার জিহ্বা হচ্ছে অন্যতম। যে পৃথিবীতে বা এই জমিনে সবচেয়ে বেশি বন্দি করে রাখার যদি কোনো জিনিস উপযুক্ত আছে সেটি হচ্ছে জিহ্বা। বন্দি করে রাখার সবচেয়ে উপযুক্ত জিনিস, কারণ আল্লাহ পাক আমাদেরকে একটি জিহ্বা দিয়েছেন, একটি মাংসের টুকরা। আবার এই জিহ্বার আগে কিন্তু দেখেন 32টি দাঁত তাকে মানে বন্দি করার জন্য রাখা হয়েছে, ঠিক আছে না? তারপরেও এই 32টা দাঁতকে খুলে সে নিজের কথাটা বলে দেয়। অর্থাৎ কিছু মানুষ এমন আছে যে তার মুখ থেকে কথা না বললে মানে সে নিজেই বলে পেটের ভাত হজম হয় না আমার, আমি যদি এই বিষয়ের উপর কথা না বলি আমার পেটের ভাত হজম হবে না, যদিও সে ওই বিষয়টা জানুক না জানুক। আর আজকের যুগে তো নাউযুবিল্লাহ যারা জানে না তারাও দেখবেন সোশ্যাল মিডিয়ায় এসে ওই বিষয়ের উপর কথা বলছে। এভাবে কি হচ্ছে, নিজেও পথভ্রষ্ট হচ্ছে, অন্যদেরকেও পথভ্রষ্ট করছে। দেখেন ঈসা আলাইহিস সালাম এর খিদমতে আরজ করা হলো যে এমন কোনো আমল বলে দিন যাতে আমরা জান্নাত পেয়ে যাই। ঈসা আলাইহিস সালাম বললেন যে কখনোই কথা বলো না। তখন লোকেরা বললো, হুজুর এমন তো হতেই পারে না যে আমরা কখনোই কথা বলবো না, কথা বলার তো প্রয়োজন পড়বেই। তখন ইরশাদ করলেন যে তাহলে ভালো কথা ছাড়া আর কোনো কথা
বলবে না। বলবে না। জি, খুবই এখানে আমি আরেকটা বিষয় অ্যাড করব, চুপ থাকার বিষয়ে, মানে চুপ থাকার যে পদ্ধতি। যখন শুরুতে আপনাকে যেটা বললাম, থামা, চিন্তা করা, তারপর বলা। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি চুপ থাকার যে অভ্যস্ততা, এটা যদি নিজের মধ্যে গ্রহণ করতে চাই, অ্যাকসেপ্ট করতে চাই, তাহলে আমাকে প্রতিদিন কিছু না কিছু ইশারায় কথা বলা, কিছু না কিছু লিখে কথাবার্তা বলা। এতে করে আল্লাহ পাকের দয়া চুপ থাকার যে অভ্যস্ততা, এটা আমাদের মধ্যে ইনশাল্লাহ জাগ্রত হবে ইনশাল্লাহ। কথার যে মূল্য তখন সেটারও একটা অনুধাবন হবে যে আসলে কত কথা বা জি বা জবান কত আর বড় যখন নিয়ামত। কথাবার্তা কম বলা হয়, এতে করে দেখা যায় মানে পরিবারের সদস্যদের মধ্য থেকে যে সবচেয়ে কম কথা বলে, ওনার কথার প্রায়োরিটি কিন্তু বেশি দেওয়া হয়। বেশি থাকে। জি, খুবই চমৎকার। এই বিষয়গুলো আজ অনেকগুলো বিষয় আমরা শুনেছি যে কথা কম বলা কেন বলতে হবে এবং কোন কোন ক্ষেত্রে আমরা বেশি বলি এবং কোন কোন ক্ষেত্রে আমরা ফেঁসে যাই। আর দুনিয়াবি ভাষা তো এটা ভাষা নয়, কিয়ামতের দিন যখন এর হিসাব দিতে হবে তখন এটা আমাদের জন্য অনেক বড় একটি বিষয় হয়ে দাঁড়াবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে কথা কম বলে নিজেকে সংযত রেখে, জিহ্বাকে সংযত রেখে চলার তৌফিক দান করুক। আমিন। এবং যেই কথার দ্বারা অপর ব্যক্তি উপকৃত হবে, মুসলমানের উপকার রয়েছে, ইসলামের উপকার হবে, সেই কথা বলার তৌফিক দান করুক। আমিন। আজ এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তা।